হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে অশ্বিন চৌধুরী। অশ্বিন চৌধুরী, তোমার পরিচয় দাও আর তুমি আমাদের কোন ব্যাচ থেকে পড়াশোনা করেছো, কত র্যাঙ্কস মার্কস দিয়েছ? হ্যালো অল, আমার নাম অশ্মিত চৌধুরী আর আমি শুভজিৎ একাডেমিতে অফলাইন যোদ্ধা ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এই বছর আমার স্কোর 82.33 এসেছে আর আমার র্যাঙ্ক হচ্ছে 674 জেনারেল। আচ্ছা অশ্মিত, তোমার রানিং ইয়ার ছিল না ড্রপ ইয়ার না, ছিল? আমার ড্রপ ইয়ার ছিল। ড্রপ ইয়ার ছিল। তো অনেক স্টুডেন্ট আছে যেটা ড্রপ দিতে ভয় পাচ্ছে। তো তুমি ওটা কি করে ম্যানেজ করেছিলে বাড়িতে? তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি? আমার বাড়ি হচ্ছে নাকতলা রোডের এনএসসি বসে আচ্ছা, তো আমাদের পোস্ট এখান থেকে অফিস। খুব কাছেই, যাদবপুর হুম। থেকে নাকতলা। তো ওখান থেকে তুমি বাড়ির লোককে কি করে ম্যানেজ করলে? প্লাস লাস্ট ইয়ারের র্যাঙ্ক কত ছিল যদি বলো। আমার লাস্ট ইয়ারের মার্কসের 72-র কাছাকাছি ছিল আর র্যাঙ্ক ছিল আমার অ্যাপ্রক্সিমেটলি 5300-এর কাছাকাছি। আচ্ছা, আর তারপরে বাড়ির ওই র্যাঙ্কে তোমার হয়তো গভর্নমেন্ট কলেজ হয়ে যেত। হয়ে যেত, হ্যাঁ। তারপর তুমি বাড়িতে কিভাবে ম্যানেজ করেছো বলে? আমার অন্য সব কলেজ অপশনসগুলো, যে বাইরের অপশনগুলো হুম ছিল, হুম। ওগুলো সব যেহেতু লেট অনেক হ্যাঁ হয়ে গেল হ্যাঁ। ডব্লিউবিজে রেজাল্ট পাবলিশ হতে হতে, ইয়েস। তো অন্য সব অপশনস চলে গেছিলো। তো আমার যা এটাতে আমি এক্সপেক্ট করেছিলাম একটু হুম। ভালো র্যাঙ্ক, কিন্তু আনএক্সপেক্টেডলি অনেক ইনফ্লেট করে গেছিলো। তো 5,000-এ আমার অন্য বাড়ি থেকে দূরে আমার হ্যাঁ। চাইতেছিলাম কি কলকাতা ভেতরে একটা কলকাতা। হোক। এই কল্যাণী এগুলো সব অনেক দূর হয়ে যেতেছিল, তাই জন্য আমি ডিসাইড করলাম কি না, ঠিক আছে। জলপাইগুড়ি, কল্যাণী এগুলো কলেজে তুমি যাওনি, মানে তুমি না, পুরো পিওর ড্রপ নিয়েছো? পিওর ড্রপ। আচ্ছা, এবার তুমি বাড়ির যে গার্জিয়ানরা থাকে, মা বাবা, তাদের কি করে ম্যানেজ করলে? ম্যানেজার কি, আমার ততক্ষণ সেপ্টেম্বরের হুম কাছাকাছি হুম হয়ে গেছিল সব। তো তখন আর কোনো অপশনই ছিল না। তো মা, তো আমি বললাম, মা হুম। বললে ঠিক আছে ড্রপ নে, আর যা স্কোর আছে ওর থেকে আমার একটু ইমপ্রুভ আমি জানতাম, একটু হবে। করলেই হয়ে যেত, হুম। হ্যাঁ। তো এক্সামে যখন তুমি ডব্লিউবিজি এক্সাম দিতে, মানে আমাদের এখানে দিতে, হুম। তো তোমার প্লাস ক্লাসে তোমার রিভিউ কি ছিল, মানে ক্লাস তোমার এখানে কিরকম লাগতো? ক্লাস তো খুব ভালোই ছিল স্যার, আর লেকচার ওয়াইজই সব হুম। প্ল্যান, সব প্রপার প্ল্যানের ওয়াইজ চলতেছিল। প্রপার শেষ হলো আর রিভিশনের টাইমও পেলাম, প্র্যাকটিসও ভালো হতেছিল। ওয়ান শট যেগুলো চলছিল, মানে ওগুলো হুম। খুব দরকার ছিল এই টাইমে, তো হ্যাঁ, ওটা কতটা ইম্পর্টেন্ট এফেক্টিভ ছিল? অনেক এফেক্টিভ ছিল। আর বলতে হলে কি যে ক্রিস্প ওয়েতে হুম। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তাড়াতাড়ি আগে শেষ হয়ে গেল, আচ্ছা, ওটা ভালো ছিল। এখানে তুমি তুমি যখন ক্লাসের পর এক্সাম দিতে, তো এক্সামের তোমার স্কোর কি টাইপের ছিল, মানে এভারেজ স্কোর বলতে পারো বা লোয়েস্ট ম্যাক্সিমাম? আহ, আমার তো এখানের অ্যাভারেজ স্কোর আমার ওই 80-90 ভেতরেই হুম থাকতো। হুম। হাইয়েস্ট স্কোর আমার যত 95 না 100-এর কাছাকাছি গেছে, আচ্ছা, যেটা ইজি টেস্ট মানে হতো। আমাদের যে টাফ পেপার হতো সেগুলো তুমি 80-র মতোই পেয়েছো? 75 to 80 পেয়েছি। 75 to 80। তো আর ডব্লিউবিজিতে কত মার্কস এসছে? আমার এসেছে 82.33। ও আচ্ছা, তার মানে আমরা যে টাফ পেপার গুলো করছি ওটা তোমার অ্যাকচুয়ালি হেল্প করেছে যে হুম। এক্সামে হয়তো টাফও আসতে পারে। হুম। এখানে টাফ পেপার দিতে 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 তোমার অনেক সময় কি হয়, ডব্লিউবিজির পেপার অনেকে ইজি পেপার দেয়। হুম। ইজি পেপার দিয়ে খুব একটা লাভ নেই। তো নেক্সট ইয়ার স্টুডেন্ট যারা আছে তাদের কি বলতে চাইছো, তারা কিভাবে পড়াশোনা করবে এখন যা পেপারের হ্যাঁ, লেভেল বেড়ে গেছে তার এখন উপর? যা লেভেল আপ হয়েছে, লেভেল আপ হয়ে ভালোই হয়েছে। হুম স্টুডেন্টসদের এটাই বলবো কি, একটা প্রপার রিসোর্স আর একটা প্রপার টিচার ও ওনার আন্ডারে পড়া করলে হুম। সবই হতে পারবে। খালি এটাই হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে আর রেগুলারলি সব দিন পড়া করতে হবে আর ওরা প্র্যাকটিসটা বেশি করতে হবে। ম্যাথ ম্যাথ হ্যাঁ, যেটা আছে। ম্যাথসের প্র্যাকটিস একটু বেশি করতে হুম হবে। একটু ওই যেই মেন্স থেকে একটু ওপর লেভেলে করলেই আরামসে ডব্লিউবিজিতে টাইমের ভেতরে 40-50 মার্কস আনা যাবে। হুম। সাবজেক্ট ওয়াইজ কি করা উচিত, মানে সব সাবজেক্টকে ইকুয়াল ওয়েটেজ দেওয়া উচিত না কম বেশি না করা না, উচিত? সব সাবজেক্টেই ইকুয়াল ওয়েটেজ দেওয়াটাই বেশি ভালো। আর অনেকজনের হতে পারে একটা প্রেফারেন্স থাকে সাবজেক্টে, ওটা স্ট্রং হলে ভালোই, কিন্তু হুম। এই যে এবারতে যেমনি লেভেল হলো, ওখানে সব সাবজেক্ট যার স্ট্রং না হুম হলো হুম। তার অনেকটাই প্রবলেম লাইক হয়ে কারো যেতে পারে। ম্যাথ স্ট্রং ছিল, ফিজিক্স কেমিস্ট্রি উইক ছিল, হুম। তো তার তো পুরো শেষ। হুম। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটেকে স্ট্রং করতে হবে, তোমার হতে পারে স্ট্রং, বাট কাউকে ইগনোর করো না। হুম। তো লাস্ট আমাদের কিছু ডিসকাশন আছে, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তুমি এখন যাদবপুরে ভালো ডিপার্টমেন্টই পেয়ে যাচ্ছ। তো 600 কত র্যাঙ্ক? 74। 74। 674 র্যাঙ্কে তুমি কি এক্সপেক্ট করছো? আমি তো স্যার এক্সপেক্ট করছি লাস্ট ইয়ার কাট অফ ওয়াইজ ইনস্ট্রুমেন্টেশন হুম ইঞ্জিনিয়ারিং হুম। পাবো, ওর চেয়ে নিচে তো সব পেয়ে যাবো। ইনস্ট্রুমেন্টের ওর। নিচে তুমি তুমি পেয়ে যাচ্ছ, হুম। প্লাস হচ্ছে ইলেকট্রিক্যাল হয়তো পেয়ে যেতে পারো। হ্যাঁ, ইলেকট্রিক্যাল পেয়ে যেতে হুম। পারি। তা ইলেকট্রনিক্স, সিএসসি, আইটি, সিএসসি আইটির দিকে যাওয়ার না। ইচ্ছাও নেই। তা সার্কিট ব্রাঞ্চের মধ্যে বেস্ট ডিপার্টমেন্ট তোমার ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স, এই দুটো ডিপার্টমেন্ট আছে। তো দেখা যাক, তা আমি তোমার সাথে ডিসকাস করে নেবো যে কি কি ওখানে প্লেসমেন্ট কি সিনারিও আছে। আর এখন যে
ফিউচারে তোমার কি প্ল্যানিং হতে পারে, মানে আফটার কলেজ? যাদবপুরের মতো কলেজ পেয়ে গেছো, তোমার ড্রিম কলেজ ছিল, তুমি যার জন্য ড্রপ দিয়েছো, তাহলে তোমার ফিউচার প্ল্যানিং এখন কি হতে যাচ্ছে? ফিউচার প্ল্যানিং তো এই স্যার, কলেজে এক্সপোজারটা যা হুম পাবো, হুম আর দেখা যাক কলেজে। আমার তো এখন প্ল্যানিংই আছে প্লেসমেন্ট নেবার বা একটা হুম ভালো হুম হুম। সিজিপিএ করে। আর বাদে দেখবো যদি মাস্টার্স এগুলো করা যায়। এখন তো কিছু ওইভাবে কিছু আপাতত ভাবোনি, প্ল্যানিং আগে হয়। কলেজটাকে তুমি এক্সপ্লোর করতে হ্যাঁ, একটু চাইছো। কলেজ ভেরি গুড। স্টার্ট হোক। তাহলে তোমার ড্রপ ইয়ার নেওয়াটা তোমার সাফল্য হয়েছে, মানে একদম সাকসেসফুল, গুড ডিসিশন ছিল। হ্যাঁ, বিকজ একটা তোমার মার্কস ভালো ছিল, ওখান থেকে কেউ কিন্তু যায় না ড্রপে। তো চলো ঠিক আছে, আমি জলপাইগুড়ি পেয়ে যাচ্ছি, কল্যাণী পেয়ে যাচ্ছি। তো এইসব স্টুডেন্ট যারা আছে, অনেকে 12-এর পর প্রিপারেশন করার পর ড্রপ নিয়ে ভাবছে। হুম। তো ওদের তুমি কি বলতে চাইছো, মানে ওদের ডিসিশনটা কি ঠিক না ভুল? না, ড্রপ ঠিক হতেই পারে যদি সব দিন পড়া করলো আর সব কনসিস্টেন্ট থাকলে ড্রপ নেওয়াটা এতটাও কিছু ভুল হয় না। কেন বলে ওটা একটা হুম ইমপ্রুভমেন্ট হুম। জন্যই তো আমরা নিই ড্রপ। আর হতেই পারে তোমার ইমপ্রুভমেন্ট, ওটা কিছু ডিমোটিভেট প্রবলেম। ফিল হতো না ড্রপ নেওয়ার হ্যাঁ, সময় কোনো সময়? ডিমোটিভেট ওইগুলোকে তুমি ডিমোটিভেশন কি হতো। করে ওভারকাম করেছো? ওভারকাম আর কি স্যার, মক টেস্টে যদি কম একটু স্কোরটা হতো হুম তো আমি আগে অ্যানালাইজ করতাম কি কোথায় কমেছে, কোনটা আমার উইক পার্ট। হুম। আর ম্যাথস হলো, ম্যাথসে উইক টপিক গুলো আমি বারবার ওই টপিক গুলোই প্র্যাকটিস করতাম। অমনি করে করেই হয়েছে, আর ইমপ্রুভমেন্ট করতে হবে ধীরে ধীরে। আচ্ছা, কোশ্চেন প্র্যাকটিসের জন্য তুমি কি প্রেফার করছো? এই আমি যেটা করি হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি ডব্লিউবিজেই এক্সামের জন্য কোশ্চেন প্র্যাকটিসের জন্য কি কি করতে হবে ওদের? মোস্টলি তো আগে তো আমি বলবো পিওয়াইকিউ গুলো সব হুম। ভালো করে করতে হবে। আর ওর ছাড়া যেই মেন্সের লাস্ট 5 to 6 ইয়ার্স এর পিওয়াইকিউস, হুম। ওগুলো না। ম্যাথসের জন্য তো ম্যাথের ঠিক জন্য। আছে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট স্টুডেন্ট, আর তোমরা ভালো করে পড়াশোনা করো। আর নেক্সট ইয়ার দেখা যাক পেপার কি টাফ করে। তো স্টুডেন্টদের ওভারঅল লেভেল আপ করতে হবে, আরো বেশি করে পড়তে হবে। হুম, বলা যায় না পেপার ইজি হবে না টাফ হবে, তো এবছর টাফ করেছে। টাফ করলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হয় যদি সব হ্যাঁ হ্যাঁ। সাবজেক্ট থাকে। বিকজ কত ইজিলি 300 বা 100 মার্কসে অ্যারাউন্ড ওপসো 200 র্যাঙ্ক কাছাকাছি হুম। হয়ে যাচ্ছে, যেটা লাস্ট ইয়ারে 200 করতে গেলে 150 লাগতো। তো দেখা যাক, ওভারঅল কম্পিটিশন কোনোদিন চেঞ্জ হবে না, আমাদের স্টুডেন্টরা যা র্যাঙ্ক করেছে সেটা দিয়ে আমরা একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। ভবিষ্যতে তোমরা ভালো করো। আর ওর জন্য আমাদের একাডেমিক থেকে কিছু গিফট আছে, তো ওটা রেখে দেবে। আর আর তোমার ফাইনাল যে ডেস্টিনি, যেটা তুমি যাদবপুরে চাইছো, আগের বছরের তুলনায় এখানে এসে যে যাদবপুর হয়ে যাচ্ছে, এটা এটা তোমার কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আমি ড্রপ নিয়ে আমার ভালো হলো। এর আগের বছর আমার প্ল্যান ছিল যাদবপুরে ঢোকা, কিন্তু হলো না। এবার হয়ে গেছে ভালো। ক্যাম্পাসে গিয়েছো কোনোদিন? না, কোনোদিন যাইনি ওকে, চলো, ক্যাম্পাস। একবারে ক্যাম্পাসে ঢোকা যাবে অ্যাডমিশনের দিন।